আপনাদের ভাইয়া যে বড় মাছ নিয়ে আসলো, ব্রিগেড মাছ, ওই মাছ দিয়ে আজকে সাজনে আলু দিয়ে রান্না করলাম। আর আজকে রান্না করতে করতে বিদ্যুৎ ছিল না, কি একটা যে সমস্যার মধ্যে পড়েছিলাম চলেন বলি। রান্না করতে করতে এই যে বড় যে মাছটা আমি দিয়ে সাজনে আলু দিয়ে রান্না করব, প্রথমেই মাছগুলো কিন্তু পরিষ্কার পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। মাছগুলো ধুয়ে নেওয়ার পরেই তারপরে যে সাজনা আলু দিয়ে যে আমি তরকারিটা রান্না করব, সাজনাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, সঙ্গে আলুও কেটে নিয়েছিলাম। তারপরে সাজনা আর আলুটাও ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। সাজনা আলু সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম। মাছটা কিন্তু মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব, তারপরে কিন্তু আমি মাছগুলো ফ্রাই করে নিব। মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে যে মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। আর কারা কারা এরকম মাছ দিতে লেগে ভয় পান বা তেল ছিটে এসে হাতে পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই ভয় লাগে মাছগুলো যখন তেলের মধ্যে দিই। তারপর এই যে মাছগুলো কিন্তু এপাশ ওপাশ করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই কিন্তু কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে বাটা মশলা কিছুক্ষণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম বাটা মশলাটা। তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম একে একে। গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দেওয়ার পরই তারপরে সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরই ধুয়ে রাখা সাজনা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কিন্তু এখন ভালোভাবে কিন্তু সাজনার আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। আর বলতেছিলাম না আপনাদের যে হচ্ছে আজকে বিদ্যুৎ ছিল না, রান্না করতে করতে একদম বিদ্যুৎ কখন আসছে জানেন? 3টা বাজার একটু আগে আসছে। একদমই বিদ্যুৎ ছিল না সকাল থেকে, কি একটা ঝামেলায় যে পড়ছিলাম। টাঙ্কিতে পানি ছিল না, ভাত রান্না করব যে রাইস কুকারে, সে এক সমস্যা ছিল। একদম নানান তরে আজকে সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা ঝামেলা সব কিছু নিয়ে আজকের দিনটা একদমই খারাপ গিয়েছে। এই যে 3টার পরে হচ্ছে 3টার ওইদিকে বিদ্যুৎ আসছিল। তারপরে যে ভাতের চাউলটা কিন্তু আমি গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে বিদ্যুৎ আসতেছিল না। কি করব এখন হচ্ছে আমি রাইস কুকারে ভাতের চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম যে যদি কারেন্ট আসে ভাতটা হবে, যেহেতু কারেন্ট আসতেই ছিল না, বাচ্চা কাচ্চারও ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে যে পাতিলে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলাতে। তবে ভাত রান্না হয়ে গিয়েছিল, ছেলে মেয়েকে নিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম এই সাজনার আলুর তরকারি দিয়ে। সাজনা দিয়ে কিন্তু এই ব্রিগেড মাছের তরকারি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছি। রান্না তো দেখতেই পেলেন কীভাবে আমি রান্নাটা করলাম। এই মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল। এভাবে সাজনা আলু দিয়ে এভাবে মাছ রান্না, যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনাদের সাজনার তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন।